এমন এক মরুভূমি যেখানে কয়েকজন লোক গেছিল হীরা খুঁজতে, কিন্তু কোনো এক অজানা পানির আক্রমণে তারা মারা যায়। তবে সেই সাথে তাদের কয়েক মিনিটের মধ্যে লাশগুলো কঙ্কালে পরিণত হয়ে যায়। আর এরপর থেকে যারাই সেখানে যাচ্ছিল তারা আর কখনোই ফিরে আসছিল না। কিন্তু কেন, কি এমন আছে এই মরুভূমিতে? তাই একজন সায়েন্টিস্টকে পাঠানো হয় খুঁজে বের করার জন্য। সে কি পারবে তার নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসতে? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই অ্যাডভেঞ্চার মরুভূমি গ্রাম থেকে। তবে আমি আছি আরিফ অফ ভয়েস আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা একটা রিসার্চ টিমকে দেখি, যেখানে আরিফ, শাকিল এবং আনোয়ার নামে তিনজন ছিল। তারা মরুভূমিতে একটা জায়গার খোঁজ পেয়েছে এবং তাদের ধারণা সেখানে কোনো মূল্যবান হিরে লুকিয়ে থাকতে পারে। আসলে তারা একটা প্রাইভেট কোম্পানির জন্যই কাজ করছে এবং এই মরুভূমিতে এই মিশনে তাদের হীরার সন্ধান করতে হবে। তারা তিনজনই সেই জায়গায় যায় এবং তারা সেখানে ডিমের আকৃতি বিশাল একটা পাথর দেখতে পায়। তাদের মধ্যে যখন একজন পাথরটির উপরে হাতুড়ি মারে তখন সেটা ভেঙে যায় আর সেখান থেকে একটা অদ্ভুত একটা পানি এসে তাদের সকলকেই মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটা ল্যাব দেখতে পাই। এখানে ডক্টর কাউসার তার টিমের বিজ্ঞানীদের সাথে তার ক্লুদের সাহায্য করছে। এই ক্লুরা একটা রুমে আটকা পড়েছিল এবং সেই রুমের তাপমাত্রা -100°C পৌঁছাতে চলেছে। আর এইভাবে থাকলে তারা কয়েক মিনিটেই তারা সবাই শেষ হয়ে যাবে। কিন্তু কাউসার তার বুদ্ধি দিয়ে তার ক্লুদের জীবন রক্ষা করে। কাউসারের দক্ষতা দেখে তার বস তাকে ফিল্ডে গিয়ে অনুসন্ধানের কাজ করতে বলে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কাউসার সেই একই মরুভূমিতে এসেছে যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এখানে একটা বয়স্ক মানুষ ছোট্ট একটা দোকান নিয়ে বসেছিল এবং কাউসারকে একটা চকচকে জিনিস দেয়। জিনিসটা আসলে কি কাউসার আসলে বুঝতেই পারছিল না। এর কিছুক্ষণ পরে তাকে নিতে কমান্ডার মাসুম আসে এবং তাকে তাদের কোম্পানির বেজে নিয়ে যায়। বেজের রিসিপশনে জাহিদ এবং টুম্পাকে দেখে। টুম্পা কাউসারের পাসপোর্ট দেখে এবং তার জিনিসপত্র চেক করে। টুম্পা তার ব্যাগে একটা যন্ত্র খুঁজে পায়। কাউসার আসলে একটা ট্যাকার ছিল এবং এটি 2000 ফুট নিচ থেকে পানির অবস্থান খুঁজে বের করতে পারে। কাউসারের সাথে মাসুম একটা বড় আকারের মৃত সাপ নিয়ে আসে। কাউসারের এন্ট্রি করার জন্য টুম্পা একটা ডায়েরি খুঁজতে থাকে, যেটা আমিরুল নামে এক লোকের কাছে ছিল। তার অভদ্রতা দেখে কাউসার তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং টুম্পা সেই ডায়েরি নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর টুম্পা এবং কাউসার সেই ডিমের খোঁজে বেরিয়ে পড়ে। এখানে আমরা নতুন দুজনকে দেখতে পাই। এদের নাম মেঘনা এবং মোহন, যারা কিনা ট্রাক চালাচ্ছিল। যাত্রার শুরুর আগে মোবারককে একটা বয়স্ক মানুষ হাড় রকেট দেয়। এই রকেটের উপর একটা খুলি আঁকা ছিল। সবাই যাত্রা শুরু করার পর গাড়ির ভিতরে দেখা যায় টুম্পা কাউসারের প্রতি একটু আকৃষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে মরুভূমিতে ঘোরাঘুরির পরে টুম্পা আগের ট্রাকটি খুঁজে পায়। তারা যখন সেই ট্রাকের কাছে পৌঁছায় তখন একটু দূরে দুটো মানুষের কঙ্কাল দেখতে পায়। এর মধ্যে একটা কঙ্কালের পাশে একটা ছুরি ছিল, যেটা দেখে মাসুম বুঝতে পারে যে এটি পরে আরিফ বশেষ। কিন্তু সবাই এইটা ভেবে অবাক হয় যে তাদের মৃত্যু তো মাত্র 6-7 ঘন্টা আগে হয়েছে, তাহলে এত দ্রুত দেহ কঙ্কালে পর্যন্ত হলো কিভাবে? টুম্পা পুলিশকে ডেকে এই ঘটনার তদন্ত করতে চায়। তবে মাসুমের সন্দেহ ছিল যে দ্বিতীয় ব্যক্তি তাদেরকে মেরেছে, কারণ সেখানে মাত্র 2টি কঙ্কাল ছিল। এর মানে হলো তৃতীয় ব্যক্তি তাদেরকে হত্যা করেছে। ঠিক এমন সময় মোবারক তাদেরকে ডেকে কিছু পায়ের ছাপ দেখায় এবং তারা সেই ছাপের পিছু নিতে থাকে। তারা কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে শুরুতে মাত্র 2টা পায়ের ছাপ ছিল, কিন্তু এখন 4টে পায়ের ছাপ দেখা যাচ্ছে। তখন কাউসারের যন্ত্রটি বিট করতে শুরু করে এবং সবাই সেদিকেই এগিয়ে যায়। এরপর তারা একটা শ্মশানের মতো জায়গা যেয়ে পৌঁছায়, যা দেখে মনে হয় সেখানে কোনো কালো জাদুর চর্চা হয়। মোবারক কাউসারকে কোনো জিনিস স্পর্শ করতে নিষেধ করে, কারণ সেখানে তার রকেটের মতো ডিজাইন ছিল। তখন জাহিদ তাদের কাছে ট্রাক নিয়ে আসে এবং তারা বেজে গিয়ে একটা ফরেনসিক টিমকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই কিছু দূরে এসে তারা আরো একটি কঙ্কাল দেখতে পায়, যা দেখে বোঝা যায় তৃতীয় ব্যক্তিও মারা গেছে। মাসুম তখন অনেক ভয় পাচ্ছিল, কারণ তার সঙ্গীরা মারা গেছে। মাসুম তাদের সবাইকে বলে এই কিলারকে তাদের খুঁজে বের করতে হবে, কিন্তু টুম্পা তা আপত্তি জানায়। সে বলে এখন রাত হয়ে আসছে, তাই আমাদের এখানেই থাকতে হবে। সবার সিদ্ধান্ত ছিল রাতটা এখানেই কাটাতে হবে। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে কাউসার মনে মনে ভাবতে লাগে যে কিভাবে আমি এখানে এলাম, আমি তো কখনো চাইনি এখানে আসতে। তবে এই সব কিছুর মধ্যে একটা ভালো ব্যাপার ছিল, আর সেটা হলো টুম্পার সাথে দেখা হয়েছে। রাতের অন্ধকারে কাউসারের ঘুম আসছিল না, তাই সে একা একা বালির উপর সার্ফিং করতে বেরিয়ে যায়। টুম্পা দূর থেকে তাকিয়েছিল এবং কাউসারের যন্ত্রটি হঠাৎ করে বিট করতে শুরু করে, আর এটার মানে হলো কোনো অদ্ভুত কিছু
তাদের কাছাকাছি চলে আসছে, কিন্তু সেদিকে তাকানোর বদলে কাউসার এবং টুম্পা হেসে হেসে ফ্লার্ট করছে। এর কিছুক্ষণ পর তারা একজন আরেকজনকে ভালোভাবে চেনে এবং টুম্পা টাকের মধ্যে শুতে চলে যায়, কিন্তু কাউসার তখনও বাইরে ছিল আর তার যন্ত্রটা আরো বেশি জোরে জোরে বিট করতে শুরু করে। কাউসার আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পায় না। হঠাৎ সামনে একটা অদ্ভুত পানি এসে হাজির হয়। কাউসার ভয় পেয়ে চিৎকার করে টাকের দিকে দৌড়ে যায় এবং মাসুমকে ডাকে। মাসুম ঘুম থেকে উঠে বাইরে গিয়ে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে কাউসারকে শান্ত করতেই চেষ্টা করে আর বলে, তুমি আফ্রিকাতে এসেছো, এখানে কোনো জানোয়ারকে দেখেছো? এই সময় টুম্পা এসে জানায় যে তাদের সাথীগুলোর কঙ্কালগুলাও অদৃশ্য হয়ে গিয়েছে। মাসুমের সন্দেহ জাগে যে এর পিছনে কাউসারের হাত থাকতে পারে, কিন্তু মাসুম রেগে গিয়ে জানায় যে প্যারানর্মাল ঘটনা ঘটেছে। সে আরো বলে, ওই হাড়গুলো আমি নিয়ে কি করব? এটা শুনে মোবারক রানী খুলু নামে একটা রহস্যময় কথা বলে, যে নাকি ভূতদের রানী এই পৃথিবীতে একলাই থাকে। সে মানুষের মাংস খায় এবং শুধু হাড়গুলোই রেখে দেয়। মাসুম এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। এর কিছুক্ষণ পর মাসুম এবং মোহন মিলে আবার ওই মেশিন থেকে শব্দ শুনতে পায়। মাসুম মেঘনাকে টাকটি সেদিকে চালাতে বলে, কিন্তু মেঘনা তাদেরকে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। সকালে খুনির পায়ের ছাপ অনুসরণ করে যায় এবং এক জায়গায় পৌঁছে ক্রিয়েচারটিকে খুঁজতে শুরু করে। এরপর হঠাৎই তারা একটা জায়গায় সেই ক্রিয়েচারটিকে দেখে। এরপর মাসুম গুলি চালায়। গুলি লাগতেই ক্রিয়েচারটি ছায়ের মতো গুড়মার হয়ে যায়। তখনই তারা কাছে গিয়ে দেখে কিছুই নেই, তবে সেখানে তাদের সাথীদের অদৃশ্য হওয়া হাড়গুলো পাওয়া যায়, যেগুলো মাসুম টাকে তুলে রাখে। সবাই সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকা যাবে না, কিন্তু টাক চালু করার সাথে সাথে শর্ট সার্কিল হয়ে আগুন ধরে যায়। টুম্পা কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও টাকটি অকেজ হয়ে যায় আর জানায় এই টাকটি ঠিক করতে মাসের পর মাস লাগবে। ততক্ষণে তারা পথ হারিয়ে ফেলেছে। টুম্পা রেডিও চেক করার পরে কোনো সিগন্যাল পাওয়া যায় না, ফলে তারা সিদ্ধান্ত নেয় এখানেই থাকবে। তাদের উপর দিয়ে প্লেন উড়ে গেলেও তাদেরকে কেউ খেয়াল করে না। টুম্পা তা জাহিদকে শান্ত হতে বলে এবং জানায় তাদের কাছে যথেষ্ট পরিমাণ পানি এবং খাবার রয়েছে, যা দিয়ে কয়েকদিন তারা আরামসেই কাটাতে পারবে। দিন কয়েক সেখানে কেটে যায়, তবে এখনো কোনো সাহায্যই তারা পায়নি। রাতে গার্ডেন করার জন্য জাহিদ মোবারককে জাগায় এবং নিজে স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবারক অনুভব করে কেউ যেন তার কাছে আছে। হঠাৎ সে দেখে ক্রিয়েচারটি টাকের কাছে চলে এসেছে। মোবারক জাহিদকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে জাহিদের এক পাশের মুখ গলে গিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। মোবারক সাথে সাথেই অন্যদেরকে ডাক দেয়, কিন্তু ততক্ষণে ক্রিয়েচারটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কালো বালু তাদের দিকে এগিয়ে আসছে। ক্রিয়েচারটা মোবারককেও আক্রমণ করে ফেলেছিল। তখনই মাসুম এসে সেই স্লিপিং ব্যাগে গুলি চালাতে শুরু করে। টুম্পা এবং কাউসার সাথে সাথে আহত মোবারককে টাকে নিয়ে যেতে থাকে। এদিকে ক্রিয়েচারের উপরে গুলি চালালেও তার কিছুই হচ্ছিল না। ক্রিয়েচারটি তাদের দিকে এগিয়ে আসছিল। এরপর মাসুম পেট্রোল ঢেলে লাইটার জ্বালিয়ে ক্রিয়েচারটি আসার অপেক্ষা করছিল। টুম্পা তাকে আগুন জ্বালানো নিষেধ করে, কিন্তু মাসুমের সিদ্ধান্ত ফাইনাল ছিল যে সে আগুন ধরাবেই। তারপর কাউসার তাদেরকে বোঝায় যে ক্রিয়েচারটি পেট্রোলের কারণে ফিরে যাচ্ছে। এদিকে সবাই মোবারককে দেখতে থাকে, কিন্তু ততক্ষণে কাউসার দ্রুত টাকের চারপাশে পেট্রোল ঢেলে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরপর সবাই প্ল্যান করে যে তারা এখান থেকে পায়ে হেঁটে তাদের বেজে গিয়ে সাহায্য আনবে, আর ততক্ষণে মেঘনা মোহনের সাথে এই টাকে থাকবে। সকালে কাউসার, টুম্পা এবং মাসুম এই মরুভূমিতে হেঁটে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর তারা একটা বড় বালির ঝড়ের মধ্যে পড়ে। তারা কোনোভাবে এই ঝড় থেকে বেঁচে যায়, কিন্তু ঝড় শেষে দেখতে পায় যে কাউসারের মেশিনটি ভেঙে গেছে এবং তারা যে পেট্রোলের বক্সটি এনেছিল তার বেশিরভাগ পেট্রোলে পড়ে গেছে। তো রাতে তারা একটা জায়গায় থাকার সিদ্ধান্ত নেয় এবং চারপাশে তারা পেট্রোল দিয়ে গোলাকার কবচ তৈরি করে। তিনজন একে অপরের হাত ধরে বসেছিল। তখনই ক্রিয়েচার মেঘনার মুখ নিয়ে তাদের কাছে আসে। তার মানে মেঘনা মোহন হয়তো বেঁচে নেই, কিন্তু এখানে পেট্রোল বেশি থাকার কারণে ক্রিয়েচারটি তাদের কাছে আসতে পারছিল না, তাই সে চলে যায়। সকালে তাদের রেডিও থেকে কোনো এক ব্যক্তির আওয়াজ শুনতে পায়, কিন্তু এখানে রেডিওর আওয়াজ আসছে কোত্থেকে। এখানে একটু খোঁজার পর তাদের পুরনো বন্ধুদের একটি টাক খুঁজে পায়। এই টাকটা আসলে ছিল গল্পের শুরুতে যে তিনজন এসেছিল তাদের টাক। এখন এই তিনজন দ্রুত তাদের জন্য সাহায্য ডাকে। এরপর কাউসারের পিছনে গিয়ে সেই বিশাল ডিমের পাথরের ভিতর দেখতে যায়। ভিতরে ঢুকে কাউসার বুঝতে পারে যে এই জায়গাটি সম্ভবত যে সেই ক্রেন ক্রেসারই হতে পারে এবং এটি পিঁপড়াদের প্রজাতি একটি উন্নত রূপ। কিছুক্ষণ পর তাদের আরেকটা টিমমেট আমিরুল আসে তাদেরকে সাহায্য করতে এবং এখানে এসে তাদের আগের পাঠানো তিনজনের মৃতদেহ দেখে। আর আমিরুলের সন্দেহ হয় যারা বেঁচে আছে তাদের
উপর। এই তিনজন বুঝতে পারছিল যে মোবারকের কথাই সঠিক ছিল। আসলে পিঁপড়াদের রানী লিড দিয়ে এই পিঁপড়াদেরকে এত পরিমাণ ভয়ঙ্কর করেছে। এরপর আমিরুল তাদেরকে বাইরে ডাকে, বন্দুকের মুখে তাদের সাথে আসা বাকিদের কথা জানতে চায়। তারপর তারা সবাই সঠিক তথ্য জানায়, কিন্তু আমিরুল মনে করে যে তারা ডায়মন্ড চুরি করে তাদের সঙ্গীদের হত্যা করেছে। আমিরুল তাদের হাতকড়া পরিয়ে তাদের জিপের উপর বসে ক্যাম্পের দিকে নিয়ে যায়। এই তিনজন বুঝে যায় যে ক্রিয়েচারটি পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং যদি তারা এটাকে থামাতে না পারে তবে পরবর্তীতে এটা থামাতে অসম্ভব হয়ে যাবে। তাই তারা একটা প্ল্যান করে, আর প্ল্যান মতো মাসুম পিছনে জানালার দিকে লাথি মেরে আমিরুলকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তারা তাকে হাতকড়া পরিয়ে জিপের পিছনে বসিয়ে মাইনের দিকে নিয়ে যায়। তারা বুঝতে পারে যে সেই ক্রিয়েচারটি একটি ক্লোনই তৈরি করতে চলেছে। মাসুম তাদের এলাকায় গিয়ে তাদের কাছে একটি লিকুইড এক্সপ্লোসিভ ছিল, যা মাসুম নিজের সাথে নিয়ে আমিরুলকে গাড়ির ভিতরে রেখে বাকিদের সহ মাইনের ভিতরে সাবধানে প্রবেশ করে। তারা মাইনের ভিতর কিছুই দেখতে পারছিল না, কারণ ভেতরে প্রচুর অন্ধকার। কাউসার তখনই পুরনো জেনারেটর পায় এবং সেটা চালু করে দেয়, আর চারিদিকে আলো জ্বলে ওঠে। তারা মাইনের ভিতর প্রবেশ করলে ক্রিয়েচারটি তাদের অনুভব বুঝতে পারে। মাসুম তখন ক্রিয়েচারের দিকে এগিয়ে যায়, কিন্তু কাউসার আর টুম্পা মাসুমকে বারবার একা যেতে নিষেধ করে, কিন্তু সে থামে না এবং ক্রিয়েচার তার উপরে হামলা করে তাকে একটা পিলারের নিচে ফেলে দেয়। কাউসার তাকে দৃষ্টি আকর্ষণ করে, তাকে নিজের দিকে ডেকে বড় একটা গর্তে ফেলে দেয়। মাসুম তাকে ধন্যবাদ দেয়, কিন্তু ঠিক তখনই ক্রিয়েচার তার পা ধরে তাকে গর্তে টেনে নেয়। মাসুম তাদের হাত ছেড়ে দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে নিচে পড়ে গিয়ে ক্রিয়েচারটিকে বোমা দিয়ে উড়ে দেয়। কাউসার এবং টুম্পা এক্সপ্লোসিভ থেকে বাঁচতে মাইন্ডের অন্য পাশে চলে যায়। এখানে কাউসার ডিমের মতো কিছু দেখতে পায়। তারা বুঝতে পারে এই ডিমই হয়তো বাকি পিঁপড়াদের নিয়ন্ত্রণ করছিল। কাউসার তার বন্ধুদের মনে করে ডিমের গায়ে ছুরি মারে, ফলে অদ্ভুত ক্রিয়েচার মারা যায়। তাদের মৃত্যুর পর গুহাটাও ধ্বংস হতে থাকে, কিন্তু কাউসার এবং টুম্পা সময় মতো বের হয়ে আসে। বাইরে এসে তারা দেখে যে মাসুমও মারা গেছে। আর গল্পের শুরুতে আমরা সেই জায়গায় ফিরে যাই। কাউসারকে শুরুতে তাকে প্রথম গাড়ি থেকে নামানো হয়েছিল। কাউসার এখন এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু টুম্পা চলে যায়। টুম্পাকে নিতে একটা ট্যাক্সি আসে এবং তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তার জিনিসপত্রের মধ্যে সেই ক্রিয়েচারের ডিমটা রাখা ছিল, কিন্তু এর কারণটা আমরা আজও জানতে পারিনি এবং এই সাহস মিশনের মধ্য দিয়ে গল্পটি সমাপ্ত ঘটে। তো বন্ধুরা, গল্পটা আসলে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা আপনার জন্য আরো ভিডিও নিয়ে আসবো। তবে আমি এইবারের মতো বিদায় নিচ্ছি। আরিফ ভয়েস, আল্লাহ হাফেজ।